শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। আজকে সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলব। সমসাময়িক বিষয়টা হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের বিষয়টা। গত 2 দিন আগে অনলাইনে দেখলাম ওনার স্ত্রী অভিযোগ করেছেন ওনার সাবেক প্রেমিকা বিমানবালার সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে। তবে উনি বিষয়টা অস্বীকার করেছেন। আমার মনে হয় বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো কিছু না, বিষয়টা আসলে সত্যি। কারণ খুব সত্যি না হইলে ওনার স্ত্রী এভাবে স্ট্যাটাস দিতেন না। আর নারীরা মূলত আপনি যতই অপকর্ম করেন, যতই আপনি অন্যায় করেন, যদি সে মনে করে যে তার সংসার নষ্ট হয়ে যাবে বা সংসার নষ্ট হয়ে যাবে না, সংসার ঠিক থাকবে, সংসারে কোনো সমস্যা হবে না, তার কোনো আদর আপ্যায়নে ঘাটতি হবে না, তখন আপনাকে কিচ্ছু বলবে না, আপনি যত অন্যায় করেন। কিন্তু মেয়ে ঘটিত কোনো অন্যায় করলে বা যখন সে দেখবে যে তার সংসার বিপন্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর আপনাকে ছাড়বে না। তো আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রীর অভিযোগ একেবারে ফালায় দেওয়ার মতো না, বিষয়টার মধ্যে সত্যতা আছে। তো বিষয়টা সত্য না মিথ্যা এটা এখনো প্রমাণিত না। যদিও প্রমাণিত না, মিডিয়া ইচ্ছা করলে বা একটা মহল আছে বাংলাদেশের মধ্যে, আমি বিশ্বাস করি তারা যদি ইচ্ছা করে বিষয়টা খতিয়ে বের করতে পারবে আসলে বিষয়টা কি সত্য না মিথ্যা। আর যদি তারা ইচ্ছা করে যে না, এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করবো না, ধামাচাপা দিয়ে দিব, তাহলে আর এটা প্রমাণিত হবে না। এটি মানে যতটুকু আমরা শুনছি এইখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, ধরলাম মিডিয়া বা একটা মহল বা বাংলাদেশের আইন বা ইসলামী শরিয়া আইন এটা বেরও করলো না, ওনার বিচারও করলো না। ধরলাম ওনার বিচার করলো না, ওনারে কিচ্ছুই বললো না। কিন্তু উনি তো, আমি জানি উনি যত বছর যাবৎ ওয়াজ মাহফিল করেন, বিভিন্ন আলোচনায় যান বা উনি অনলাইনে যত আলোচনা করেছেন অনেক অনেক জায়গায়, নিম্নে 10 থেকে 12টা বক্তৃতায় উনি বলেছেন যে পশ্চিমা সংস্কৃতির কারণে, পশ্চিমা কালচারের কারণে আমাদের দেশে পরকীয়া বেড়ে যাচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বেড়ে যাচ্ছে। এটা আমাদের দেশে, আমাদের সমাজের জন্য, আমাদের মুসলিম সমাজের জন্য এটা একটা বিষয়ের মতো। তাই পরকীয়া থেকে দূরে থাকুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন। আর বিবাহিত পুরুষরা যদি জিনা করে, পরকীয়া করে বা অন্য কোনো নারীর সাথে ইন্টিমেট হয় বা কোনো সম্পর্ক করে জিনার মতো, তাহলে তার কোনো ছাড় নাই, তার ডাইরেক্ট মৃত্যুদণ্ড। তার বিচার হচ্ছে মৃত্যুদণ্ড, সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। চলুন দেখি ওনার কয়েকটা ক্লিপ দেখে আসি। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না যদি এটা প্রমাণ হতো। তো এইখানে উনি বললেন যে বিবাহিত পুরুষরা যদি জিনা করে বা পরনারীর সাথে সম্পর্ক করে, পরকীয়া করে, তবে মৃত্যুদণ্ড। তো উনি যখন তার সাবেক প্রেমিকা বিমানবালার সাথে আবার পুনরায় সম্পর্ক স্থাপন করলেন, তার সাথে যোগাযোগ রাখেন,
তার সাথে নিশ্চয়ই ঘনিষ্ঠ অবস্থায় পৌঁছেছেন, না হলে তো আর তার স্ত্রী অভিযোগ করতো না। নিশ্চয়ই তার জন্য মানে ওই বিমানবালার জন্য তার সংসারে কোনো না কোনো প্রবলেম হচ্ছে। প্রবলেম না হলে তো আর স্ত্রীরা অভিযোগ করে না মিডিয়াতে। তো উনি কি তখন ওনার এই বক্তব্যের কথা ভুলে গেছেন? আর উনি যে বললেন যে হাদিসে আছে, তা হাদিসটা কি মিথ্যা? হাদিসটা যদি মিথ্যা হয় তাহলে উনি বলুক যে হ্যাঁ, আমি টাকা কামানোর জন্য বা দিন প্রচারের নামে ইসলাম ধর্ম নিয়ে ব্যবসা করে আমি টাকা কামাইছি, আসলে হাদিসটা মিথ্যা। এত কঠিন না হাদিস। পরকিয়া করতে পারবে মানুষ, ইচ্ছা করলে অন্য নারীর সাথে মেলামেশা করতে পারবে, গুনাহ হবে, কিন্তু মৃত্যুদণ্ড না, পৃথিবীতে তার শাস্তি মৃত্যুদণ্ড না। এটা উনি বইলা দিক। আর যদি হাদিস সত্যি হয়, ওনার কথা যদি সত্যি হয়, শরিয়া আইন যদি সত্যি হয়, উনি যদি মনে করেন যে যা বলছেন তা সত্যি, তাহলে উনি কি এগুলো মানেন না? আপনি যেটা মানেন না সেটা মিডিয়াতে কেন বলেন? আপনি যেটা মানেন না সেটা আরেকজনকে কেন বলেন পালন করতে? আপনি যেটা মানেন না, আপনি যেটা বিশ্বাস করেন না, হ্যাঁ, সেটা কেন প্রচার করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তুমি একটা বিষয়ে কাউকে যদি কোনো উপদেশ দাও, তাহলে তুমি আগে দেখো যে তুমি সেই উপদেশ মতো চলো কিনা, তুমি তোমার ভিতরে সেই কাজটা আছে কিনা। তা আপনি ভালো না হয়ে আপনি এরকম একটা জঘন্য কাজ করবেন, হ্যাঁ, তো আপনি বা আপনার আগে থেকেই এই প্রেমিকা ছিল, হয়তো তখন দিনের পথে আসেন নাই, তাই আপনি ওনার সাথে যোগাযোগ করবেন, আপনি এটা কেন প্রচার করলেন? আপনি তো অনেককে সচেতন করছেন। আপনার কথা শুনে আমিও সচেতন হয়েছি। সত্যি কথা, যে বিবাহিত পুরুষরা এটা করলে, যেহেতু আল্লাহ বলছে পৃথিবীতে বাইচা থাকার অধিকার নাই, তা তো ওই ঘটনার পর থেকে যতদিন বাইচা থাকবো তা আমার কোনো আমলনামা কবুল হবে না। এই যে একটা ভয় ভিতরে ছিল, কিন্তু আপনার এই কর্মকাণ্ডের পর এখন আমার মানে ডাউট হচ্ছে। আমি চিন্তা করতেছি আসলে কি হাদিস মিথ্যা? অনেক জাল হাদিস আছে না, হাদিস তো মিথ্যা হইতে পারে না। আপনি মানলেন না, আবার আপনি এমন বেশভূষা ধরে থাকেন, এত ওয়াজ নসিহত করেন, মানুষকে দিনের পথে আনেন, একটা মাদ্রাসাও আছে, আপনার কথা কিভাবে মিথ্যা হয়? মানে একটা কনফিউশনে পড়ে গেছি। আমি জানি না আমার এই ভিডিওটা আবু তোহা মোহাম্মদ আদনান পর্যন্ত পৌঁছাবে কিনা। যদি কোনোভাবে পৌঁছে যায় তাহলে আশা করি আপনি আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন যে আপনি কি ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন, ধর্ম ব্যবসা করে টাকা কামাচ্ছেন, আর ওয়াজে যা বলছেন তার সাথে ধর্মের বা মানুষের স্বাভাবিক জীবনের কোনো মিল নেই, ধর্মের কোনো মিল নেই, মানে এটা মানলেও চলে না মানলেও চলে এরকম, শুধুমাত্র মানুষকে এন্টারটেইন করার জন্য বক্তব্য দিচ্ছেন, ওয়াজ মাহফিল করছেন, নাকি এর মধ্যে সত্যতা আছে? আর যদি সত্য হয় তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি কী হওয়া উচিত আপনি বলবেন। আর ধরেন আপনার শাস্তি কেউ দিল না, বাংলাদেশের কেউ দিল না, বা শরিয়া আইনও দিল না, আপনার ছাড় দিয়ে দিল, কিন্তু আপনি যদি সত্যি করে থাকেন আর আপনি যে হাদিস দিয়ে ওয়াজ করছেন এটা যদি সত্যি হয়ে থাকে, কারণ আমরা তো আর মানে সত্যিটা জানি না, আপনাদের মুখে শুনে শুনেই আমরা পালন করার চেষ্টা করি। যদি হাদিস সত্যি হয়ে থাকে, যদি পূর্বে রাসূলের যুগে বা সাহাবীদের যুগে বা তাবিনের যুগে যদি কোনো এরকম বিবাহিত পুরুষ অন্যায় করার ফলে তার যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে, তাহলে আপনার কি হবে? আপনার যদি পৃথিবীতে এই বিচার না হয়, হাসরের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, কিরে আদনান, তুই সারা জীবন প্রচার করে আসলি যে এই অন্যায়টা করিস না, এই অন্যায় আপনারা করেন না, পরকিয়া করেন না, বিবাহিত পুরুষরা অন্য নারীর সাথে জেনা করেন না, সম্পর্ক করেন না, এতে সমাজ ধ্বংস হয়, আর শরীয়তে আইন হচ্ছে যে তার আর বেঁচে থাকার অধিকার নাই, কোমরপন্ত মাটির তলে দাবিয়ে তারপর যতক্ষণ মৃত্যু না হবে ততক্ষণ পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার এই বিচার তুই কেন করলি? আপনি কি উত্তর দিবেন ভাই? আশা করি এই প্রশ্নটার উত্তর দিবেন। আল্লাহ হাফেজ।